ওয়েলকাম টু বেনারস পার্ট 2। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বেনারসের কমপ্লিট ট্রাভেল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। পৌঁছে গেলাম বারাণসী স্টেশন। So, I'm arrived at Baba Ki Nagar. যেখানে আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করছিল। অ্যান্ড হাজবেন্ডকে দেখে তো আই ওয়াজ লাইক সো এক্সাইটেড। অবভিয়াসলি 3-4 মাসে একবারে দেখা হয় আমাদের, সুতরাং এক্সাইটমেন্ট লেভেল তো অলওয়েজ হাই থাকবেই, কিছু করার নেই। বড়ির সাথে দেখা শুরু হয়ে গেল শুরু এই আরে এই না এই আরে কোথায় এই তো করলি এক্ষুনি না তো কি হয়েছে এরকম করো না। অ্যান্ড আমি আমার হাজবেন্ডের সঙ্গে সঙ্গে চলে গেলাম। স্টেশন থেকে নিচের দিকে নামতে হয়, নেমে ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে অটো ধরে আমরা পৌঁছে গেলাম সোজা বেনারসি থানার সামনে, যেখানটায় পিক আপ স্পট ছিল। হোটেল থেকে অলরেডি পাঠিয়ে দেওয়া হবে কাউকে, যে আমাদেরকে ওই পিক আপ পয়েন্ট থেকে পিক করে সোজা হোটেলে নিয়ে যাবে। সুতরাং বেনারস থানার সামনেই আমরা ওয়েট করছিলাম। নেমে ঠান্ডা ঠান্ডা আখের রস। আর অবভিয়াসলি ওর সাথে দেখা হলে তো আমি এমনি অনেক ভুলভাল বকে থাকি, আর ওর তো মাথা আমি খেতেই থাকি। জুস মিলা দো গন্নে কা দ্যাটস ওয়াই হি লাভস মি, আই থিংক সো। না না, বরফ দেওয়া ছিল না, ন্যাচারালি ঠান্ডা ছিল, আর যেন মনে হচ্ছিল সিপ অফ হেভেন। অ্যান্ড কিছুক্ষণ আমরা ওখানে যখন ওয়েট করলাম, বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিটের মতন ওয়েট করতে হলো। দেন সোজা হোটেল থেকে ওরা পাঠিয়ে দিল দুজনকে, দুটো বাইক নিয়ে, একটা স্কুটার নিয়ে একটা বাইক নিয়ে। অ্যান্ড আমরা দুজনেই চেপে দৌড় মারলাম হোটেলের দিকে। আমি এতটা এক্সাইটেড ছিলাম, যেটা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। আমি ভুলেই গেছিলাম যে আমার শরীরটা এতটা খারাপ ছিল। ফার্স্ট অফ অল, আমার ফেভারিট জায়গা, যেটা আমি যাওয়ার অনেক দিন স্বপ্ন দেখেছিলাম, আমার ভিশন বোর্ডেও টাঙানো ছিল সেই জায়গাটা, বেনারস, ইউনো। অ্যান্ড আলটিমেটলি এত বাধা অতিক্রম করার পর আমরা ওখানে পৌঁছালাম। হোটেলের লিফটে দার্জিলিং ওয়ালা ভাইবস আসছে। দার্জিলিং ওয়ালা ভাইবস না, এটা এটা বানারস ওয়ালা ভাইবস। না এটা কি বলে লিফটটা দার্জিলিং ওয়ালা ভাইবস আসছে। আচ্ছা হ্যাঁ, পৌঁছে গেলাম সোজা হোটেলে। স্টেশনে নামতেই আমার আগে ভারী ভরকম ওই যে ভয়ঙ্কর লাগেজটা ছিল, ওটা আমি সোজা আমার সোনা মোনা বরটাকে দিয়ে দিয়েছিলাম। রাম রাম ভাইয়া। আর ও খুব হ্যাপিলি নিজের কাঁধে ওটা বড় করা স্টার্টও করে দিয়েছিল। হোটেলে পৌঁছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেলাম কাল ভৈরব বাবা দর্শন করতে। কারণ বেনারসে এসছো, কাল ভৈরব বাবার পারমিশনটা আগে নিতে হবে পুরো বেনারস এক্সপ্লোর করার আগে। ওকে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। ভৈরব বাবার পারমিশন নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট। आई एम ऑल रेडी फॉर काल भैरव बाबा दर्शन। আমার তো ভেতরে তিতলি উঠ रही है हर जगह से। তো ওনার সবার থেকে ফেভারিট কাপড় হলো ব্ল্যাক। আই এম অল ব্ল্যাক নাও। শুধু মনটা কালো না, বাকি সবকিছু কালো পড়েছি আমি আজকে। সো লেটস গো টু কাল ভৈরব বাবা টেম্পল। ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। আমি সুতরাং চলে গেছিলাম সোজা ভৈরব বাবার মন্দিরে। অ্যান্ড গলিগুলোর মধ্যে উফ, স্মেল, প্রত্যেকটা স্মেল গুলো একটা আলাদা ধরনের ছিল। যেন মনে হয়েছিল জায়গাটায় গিয়ে যে আমি বেনারসের প্রথমবার না, হয়তো আমার সোল অলরেডি ওখান থেকেই বিলং করে, হয়তো আগের জন্মে মেবি। অত দূর যাচ্ছি না আমি এখন, ওকে। বাট আমার একদম মনে হয়নি সিটিটা একদম অজানা, মনে হচ্ছিল খুব চেনা, খুব চেনা গলি, চেনা গন্ধ, চেনা জায়গা। জয় শ্রী মহাকাল। ইউ নো, প্রত্যেকটা দোকানের পাশ থেকে মিষ্টির এত সুন্দর সুগন্ধ, আমি এখনই খেয়ে নিই আমি সব। গলিতে গলিতে সুন্দর করে হাত ধরে ধরে আমার বরের such an amazing experience। আমি কিছুক্ষণ বসে রইলাম, আর আমি যেখানেই যাই আমি কালু ভুলু কাউকে না কাউকে পেয়ে যাই, আমার ভৈরব বাবার বাহন থাকেই আশেপাশে আমার। অ্যান্ড ওখানেই ভৈরব বাবার মানে চার দোকান ছিল, একটা চার দোকানের পাশে বসে তার সাথে গল্প করছিলাম, কারণ আমার হাজবেন্ড তখন কারণ সুধা আনতে গেছিল, কারণ আমি চেয়েছিলাম ভৈরব বাবাকে কারণ সুধা দান করতে। সুতরাং ওখানে তো মেয়েরা অ্যালাও নয়, বা মেয়েরা হয়তো যেতে পারে, বাট আমাকে গাইড বললেন যে আপনি এখানে ওয়েট করুন, আমি দাদাকে নিয়ে যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। সুতরাং ওনাকে জাস্ট যেটুকুনি দাম ছিল কারণ সুধার ওইটুকুনি পে করে নিয়ে আমাদের দিয়ে দিল হাতে। অ্যান্ড দেন লাইনে লেগে পড়লাম। লাইন খুব একটা বেশি ছিল না, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ভৈরব বাবার মন্দিরে। মানে এত সুন্দর, মানে একটা, মানে আমি যদি বলি, ভৈরব বাবার মন্দিরে একটা আলাদা লেভেলের ভাইব্রেশন কাজ করে, আলাদা লেভেলের এনার্জি। খুব হালকা দেখতে পেরেছিলাম, মানে আমার ক্যামেরাতে আমি বন্দি করতে পেরেছিলাম ভৈরব বাবাকে কি খুবই সামান্য, লাইক দিস দেয়ার হি ইজ। সবাই নমস্কার করে নাও। যেন মনে হচ্ছিল ভৈরব বাবার সামনে গিয়ে ভৈরব বাবা যেন আমাকে বলছে যে ওয়েলকাম টু মাই হোম, সো কি চাও বল।
বা কি চাষ বল, ঠিক এরম টাইপের মনে হচ্ছিল। অ্যান্ড ভেতরে রেকর্ড করা অ্যালাউ ছিল না, বাট আমরা এক্সট্রা 500 টাকা দিয়েছিলাম, যাতে একদম সামনে গিয়ে দর্শন করতে দিয়েছিল। সামনে গিয়ে বাবার কাছে ছুতে পেরেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে পেরেছিলাম। পেছন দিকে একটা দরজা আছে, ওখান থেকে ভেতরে যাওয়া যায়। ওখানে যে ঠাকুর মশাই ছিল, লাইক পিঠটা এরকম উল্টে দিয়ে পেছনে যে সেরকম ভাবে কিল মারে, অ্যান্ড ওটা ইজ লাইক নিয়ম। ওখানে সেই পুজোটা এত সুন্দর করে পুজোটা হয়েছিল, আমি ভাবতে পারিনি আমি ভৈরব বাবার এত সামনে থেকে দর্শন করতে পারবো। সো প্রিশিয়াস, আমি ভাবতেও পারিনি ভৈরব বাবার এত সুন্দর দর্শন করতে পারবো, আর এত কম সময়। ভৈরব বাবাও জানতো মেয়েটা অলরেডি অসুস্থ, ওকে বেশি কষ্ট দেবো না। যাকে পারমিশন নিয়ে সোজা চললাম গঙ্গার ঘাটের দিকে। আগে চাটের গন্ধে অলরেডি আমার জিভ থেকে লালা ঝরছিল, তো চাট তো খেতেই হয়, সুতরাং সোজা গোলগাপ্পায় হামলা করলাম। भाड़ में जाए खांसी, भाड़ में जाए सर्दी, पहले मुझे खाना है গোলগাপ্পা, দ্যাটস ইট। গোলগাপ্পা খেয়ে ওখানে গোলগাপ্পা যে আঙ্কেল ছিল তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকা আমরা কি করে যাব গঙ্গার ঘাটের দিকে, তো সেই আমাদেরকে নিয়ে গেল গঙ্গার ঘাটে, মানে সে আমাদেরকে বলে দিয়েছিল কিভাবে গঙ্গার ঘাটে যেতে হবে। আমরা গলি গলি দিয়ে হাঁটতে 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 যাচ্ছিলাম। অবভিয়াসলি আমরা দুজনেই হারিয়ে গেছিলাম, সুতরাং ও সঙ্গে সঙ্গে ম্যাপসটা বার করে নিয়েছিল। ও ম্যাপস দেখতে সত্যি তুখার, ও খুব ভালোভাবে, মানে ও ম্যাপস দেখতে দারুণ পারে। ও এত সুন্দর ম্যাপ গাইড করে করে এগিয়ে নিয়ে যায়, এজন্য ও আমার জাস্ট হাতটা ধরে অ্যান্ড বলে ট্রাস্ট মি অ্যান্ড ওয়াক উইথ মি। আমি জাস্ট ক্যামেরা বার করে শুধু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর ও ম্যাপ দেখতে দেখতে আমাকে সামনে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বলতে গেলে সবকটা গলি অ্যাস্থেটিক, যেখানেই যাবে সেটাই ফটোজেনিক। শ্রীরাম হোটেলে যদি তোমরা স্টে করো, ওখান থেকে অনেক বেনিফিটস তোমরা পাবে। সেখান থেকেই আরেকটা হলো আমাদের পিক আপ এবং ড্রপ দুটোই করে দেবে পার্টিকুলার স্পট থেকে, প্লাস তোমাদেরকে শয়ন দর্শনও করিয়ে দেবে ভৈরব বাবার মন্দিরেও, প্লাস বিশ্বনাথ বাবার মন্দিরেও। আরো অনেকগুলো বেনিফিটস আছে, যেগুলো তোমাকে আমি আস্তে আস্তে সবগুলো বলছি, ডোন্ট ওয়ারি, ডোন্ট রাশ। এই জন্যই ওরা গাইড প্রোভাইড করে দেয়, কারণ প্রচন্ড সরু সরু গলি, যেই গলির মধ্যে থেকে বাইক আসছে যাচ্ছে, লোকও আসছে যাচ্ছে, ওখানে গরুও আছে, কুকুরও যাচ্ছে, অনেক দোকানপাটও আছে, সুতরাং অত ন্যারো গলির মধ্যে 4 চাকা যাওয়া সম্ভব না, তাই জন্যই ওখানে 2 চাকাটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওরাই জানে কিভাবে চালিয়ে চালিয়ে যেতে হয়। তুমি আর আমি চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট করতেই পারি, অসম্ভব কিছুই না। যারা খুব ভালো ড্রাইভিং জানেও, আমার মনে হয় তাদের পক্ষেও এটা একটুখানি কঠিনতর, ওই সরু সরু গলি দিয়ে যাওয়া সবকিছু ম্যানেজ করে। ওখানে সবাই একটাই কথা বলে, মহাদেব, হর মহাদেব। আর এটা শুনতে সত্যি দারুণ লাগে। যারা মহাদেবের ভক্ত তাদের জন্য গোজ বাম্পস, গায়ে কাটা দেওয়াটা খুব নর্মাল ব্যাপার, ওখানে সম্বোধনই করা হয় মহাদেব বলে বা জয় শ্রীরাম বলে। যখন হাঁটতে হাঁটতে আমরা গঙ্গার দিকে আলটিমেটলি এলাম, প্রচন্ড ডিপ সিঁড়ি, দেখে মাথা ঘুরে যাবে, মনে হবে তুমি 5 তলা বিল্ডিং থেকে নিচে নামছো, ঠিক আছে, এতটা উঁচু। একটা গলি গলি দিয়ে গঙ্গার প্রথমবার যেহেতু আমরা গেছিলাম, আমরা অতটা বুঝতে পারছিলাম না গঙ্গাটা কত দূর হবে। তারপরে ও তো একদম এক্সপার্ট হয়ে গেছিল, ও খুব ইজিলি গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছিল আমাকে, বারবার ওই নিয়ে যাচ্ছিল। আমি তো এখনো আমায় ছেড়ে দিলে আমি হারিয়ে ফেলবো, তো নিচু দেখে মাথা ঘুরছে। অ্যান্ড গঙ্গার ঘাটে যখন নামছিলাম, গঙ্গাটা এত বড়, এত পরিষ্কার আর এত আলো। আমরা অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসলাম, বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে কয়েকটা ফটো এবং ভিডিও নিয়ে আমরা সোজা হাঁটা মারলাম বাবা বিশ্বনাথ বাবার মন্দিরে দর্শন করতে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছিলাম না। বেনারসের থার্ড পার্টি এবং লাস্ট পার্টি আমি সমস্ত ডিটেইলস গুলো প্রোভাইড করে দেবো, সেখানে হোটেল ট্যুর থেকে শুরু করে আমরা লাস্ট দিনগুলো কি কি করলাম, বোটিং ডিটেইলস সবকিছু আমি মেনশন করবো। সো ডোন্ট ওয়ারি। শ্রীরাম হোটেলে স্টে করার জন্য কি কি বেনিফিটস তোমরা পাবে সেটাও আমি মেনশন করে দেবো। বেনারসে তুমি যেই সিঁড়ি দিয়ে নামবে সেখানেই তুমি মহাদেবের দর্শন পাবে। কাশিতে মহাদেব কোনায় কোনায় বিরাজমান, 12টা অবধি খোলা থাকে, সুতরাং আমরা বাইরে থেকে কিছু কিনিনি। হাঁটতে 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 অবভিয়াসলি আবার 5 তলা বিল্ডিং এর সমান সিঁড়িতে উঠে আমি প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম। স্টিল যেটা তো হবেই, কিছু করার নেই, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যত বেশি দেরি করবো হয়তো ভিড় হয়ে যেতে পারে, কারণ ফ্রাইডে থেকে না আলাদা লেভেলের ভিড় হয় দুটো মন্দিরেই, আর যত সন্ধে হয় তত বেশি ভিড় হতে থাকে। মোটামুটি পৌঁছে গেলাম বিশ্বনাথ বাবার মন্দিরে, আর আমরা ভেতর থেকেই কিনে নিয়েছিলাম প্রসাদ। ভেতরের প্রসাদগুলো সত্যি খুব টেস্টি ছিল, আর বেশি দামও ছিল না। সুন্দর সুন্দর লাড্ডু পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, তোমরা ওখান থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই এতে। অ্যান্ড জাস্ট সামনে একটু ঠেকিয়ে দিয়ে দেয়, পুরোটা ওরম ভাবে দেয় না পুজোটা, বাট প্রচন্ড ক্রাউড থাকে। নর্মাল টাইমে এতটা ক্রাউড ছিল, তাহলে ভাবো যে উইকেন্ডে কতটা ক্রাউড থাকে। আই ওয়াজ লাকি যে আমি এত সুন্দরভাবে দর্শন করতে পেরেছিলাম। আর উইকেন্ডে কিরকম ভিড় হয় সেটা লাস্ট পার্টের ভিডিওতে তোমরা ঠিক দেখতে পাবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, বিশ্বনাথ বাবার মন্দিরে কিন্তু স্ক্যাম হওয়ার চান্সেস অনেকটা হাই।
কারণ ওখানে অনেকেই আছে যারা ক্লেম করবে যে আমরা আপনাকে সামনে থেকে দর্শন করিয়ে দেবো অ্যান্ড অল দ্যাট, বাট ওই ট্র্যাপে কিন্তু পা তোমরা দিও না। প্রসাদও আমি বলবো ভেতর থেকে কিনো। মন্দিরে স্ক্যাম হওয়াটা খুব একটা অ্যাবনর্মাল ব্যাপার নয়, হয়েই থাকে, ঠিক আছে। তো তোমাকে প্রিকশন নিতে হবে। তুমি যখন লাইনে দাঁড়িয়ে থাকবে তোমাকে অনেকে বলবে ভেতর থেকে বা বাইরে থেকে যখন হেঁটে যাবে, হ্যাঁ দর্শন করনা है हम करवा देंगे, মোবাইল রেখে দেবো, কোনো অসুবিধা হবে না, হ্যান ত্যান। বাট আমি বলবো বাইরে থেকে কাউকে ভরসা করো না। আলাদা সরকারি জায়গা আছে, ঠিক আছে, যেখানে মোবাইল ফোন রাখা যায়। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, যারা দক্ষিণেশ্বরে গেছো, ঠিক যেরকম জুতো ব্যাগ মোবাইল রাখার জন্য একটা আলাদা সরকারি জায়গা থাকে, ওখানেও ঠিক সেম থাকে। তোমাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে পুলিশদের থেকে, লোকালদের থেকে না, পুলিশদের থেকে জিজ্ঞেস করবে, তারা তোমাকে খুব ভালোভাবে গাইড করে দেবে। আমার মনে হয় যদি বিশ্বনাথের মন্দিরে যেতে চাও তাহলে ইউনো পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ কিছু নিয়ে যাও না, ওটা রেখেই যাও, কারণ মোবাইল সবকিছু জমা করে দিতে হয়। সুতরাং আমরা মোবাইলটা জমা করলাম, বাইরে একটা জায়গা ছিল সরকারি, ওখানটাতেই জমা করলাম, আমাদের টোকেন দিয়ে দিয়েছিল, আর ভেতরে গিয়ে জুতোটা রেখে দিয়েছিলাম। অ্যান্ড দেন আধা ঘন্টার মধ্যে আমাদের দর্শন হয়ে গেছিল। খুব ইজিলি হয়ে গেল, ভিড় একদম বেশি ছিল না, সিম্পল দেখাটা শুধু। স্পর্শ দর্শনের জন্য 1200 টাকা আমি দেবো না, আমার মহাদেবকে দেখলেই হলো। ওখানে আরো অনেক মহাদেব আছে যেখানে তুমি স্পর্শ দর্শন করতেই পারো, সুতরাং ইগনোর হিম। সুতরাং বাকিগুলো জায়গায় স্পর্শ দর্শন করে নাও, ওখানে স্পর্শ দর্শনের কোনো মানে হয় না, দেখলেই এনাফ। তো দর্শন দুদিকে খুব ভালোভাবে হয়ে গেছে। আমার শরীরের হাল খুব খারাপ, কিছু বলবে? আমারও শরীর খারাপ হয়ে যাবে মনে আছে। কাটে দেবো এটা। তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা আবার চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে হোটেল থেকে কল এসেছিল যে শয়ন দর্শন যদি করতে চান নেমে আসুন। হোটেলে আরো কয়েকজন ট্রাভেলার্সরা ছিল, তাদের সাথে আমাদেরকেও নিয়েছিল, সঙ্গে গাইড ছিল, সোজা চলে গেল শয়ন দর্শন করাতে আমাদেরকে। টাইম ফর সায়নাট। এখন অন্তত সব দর্শনগুলো খুব ভালো হয়েছে, লিপসে নেক্সট দর্শনগুলো দেখা তারপরে আশা করি কাল ভৈরব বাবার সায়নাটটা দেখে দেবো। শয়ন দর্শন করার পর অবভিয়াসলি আমার খুব ইচ্ছা ছিল ভৈরব বাবার শয়ন দর্শনটাও করার, কিন্তু আমার এত শরীর খারাপ ছিল এটা বলায় আমার বর রিক্ত তো রেগেই গেছিল। তো আজকে দেখা হয়ে গেল বিশ্বনাথ বাবার সায়নাটটা, আর দেখি কাল ভৈরব বাবাটা দেখা যায় নাকি। ওর মুখ দেখে আবার আর ওকে রাগাবার ইচ্ছা ছিল না, সুতরাং ওই দিনকে আমি এইটুকুনিতেই এনাফ করে ইতি গজ করলাম। ভাবলাম ঠিক আছে নেক্সট দিন দেখে নেবো, অসুবিধা নেই। সুতরাং ভৈরব বাবার শয়ন দর্শনটা দেখতে পেলাম না, কারণ সত্যি আমার শরীর খুব খারাপ ছিল। অ্যান্ড আমার বর সত্যিই খুব টেনশনে পড়ে গেছিল যে আমার শরীরের এই হাল নিয়ে আমি কেন এতটা বাড়াবাড়ি করছি। কারণ টানা আমি যখন পৌঁছেছিলাম বেনারসে তখন থেকে শুরু করে তখন রাত্রির 12টা হয়ে গেছে, আমি এক সেকেন্ডের জন্য রেস্ট করিনি। যখন পৌঁছাই হোটেলে তার আগে ওখানকার ফেমাস পানটা খেয়েছিলাম, পানটা সত্যি অসাধারণ ছিল, ঠিক আছে, নো ডাউট। বাট আমার মনে হয় ওই সিলভার তবকটা না দিলেও পারতাম, কারণ রূপোর অনেক দাম, ঠিক আছে। অরিজিনাল রূপো ওইগুলো হয় না, ওগুলো অন্য কিছুই হয় যেটা পেটে গিয়ে খুব বড় গন্ডগোল করে, যেটা আমার করেছিল। আমি আসছি সেটার ব্যাপারে পরে। বাট আমি বলবো যদি একদম মন্দিরের পাশেই রয়েছে দোকানটা, খুব নাম করা পানের দোকানটা, সুতরাং যদি পান খাও ওই সেই রাংটাটা মানে ওই সিলভার তবকটা না দিয়ে খাও, অ্যান্ড ইটস ভেরি টেস্টি। বেনারসে এসে পান খাবে না এটা করো না, কারণ পানটা সুপার ডুপার টেস্টি হয়, জাস্ট অসাধারণ, মুখে দিলেই গলে যায়। অ্যান্ড দেন যাওয়ার পথে সামনে একটা মালাই টাইপ মিষ্টি ছিল, ওটা পালাংতুর নয়, ওটা একটা অন্য রাবড়ি টাইপ ছিল, ওটা একটু খেলাম। অ্যান্ড খেয়ে সোজা হোটেলে পৌঁছে গেলাম। সকালে যতটা চেহেল পেহেল, রাত্রিবেলা ঠিক ততটাই শান্ত। আমরা স্টে করেছিলাম হোটেল শ্রীরাম। পুরো হোটেল রুম ট্যুর वगैरह সবকিছু আমি একদম ভিডিওর লাস্টের দিকে এক্সপ্লেন করব, সো স্টে টিউনড। তো আজকের জন্য খতম, কালকে আবার দেখা হবে বোট রাইডিং এ। ডে 1 at Banaras completed, আবার ডে 2 তে দেখা হচ্ছে।